নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা আইলাম নদীর পাড়ে আর কি। নদীর ঘাটে নৌকা, উপরে সূর্যদেব মাত্র উঠতেছে। এই সিনারিগুলো কিন্তু খুব সুন্দর। এই যে পাখি উড়ে উড়ে যেতেছে, একবারে ন্যাচারাল। হালকা হালকা কুয়াশা আছে। দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে সকাল থেকেই শরীরটা বেশি একটা ভালো না। কালকে রাত্রে হঠাৎ করে আপনার জ্বর আয় পড়ছে, শরীরে বিষ ব্যথা, এরপরে একটু বুকটার মধ্যে ব্যথা। আসলে মনে করুন ওষুধ খাইছি, কিন্তু আজকে আর সকালে দোকানে যেতাম না আর কি। একটু দেখি চেষ্টা করব একটু রেস্ট নেওয়ার লাগে। দোকানে যাইলে তো মনে করেন যে এটা না সেটা করণ লাগে। একটু রেস্ট নিয়ে আমার কি শরীরটা ভালো লাগতেছে না, তো ভাবলাম নদীর পাড় থেকে একটু ঘুরাই আনি আপনারা। এই দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, এই কারণে ভাবলাম যে আপনারাও একটু দেখাই। কত সুন্দর নদীর পাড়। কিন্তু আপনার যখন আপনার ফুস মাঘ মাসের পরেই ভাবে এই যে এইভাবে ফাটা দেওয়ালায় আর কি। এইভাবে অনেকেই আছে কিন্তু যারা গৃহস্থী কাজ করে না, অর্থাৎ কৃষি কাজ করে যারা, শীতকালে কিন্তু তাদের পায়ের মোড়া কিন্তু ঠিক এরকমভাবেই কিন্তু ভাড়া দেয়। অনেক মানুষ আছে গ্রামে, কিছু কথা প্রচলিত আছে। এটা হচ্ছে, হে বেটা তোর ফাউডা যে দেওয়া যায়, এই মোড়াটা ফাড়ছে, এটা দিয়ে করে ওই নদীর এই ফাড় যেভাবে ফাড়ে এইভাবে ফাড়ছে। অন্যভাবে বলে আমরা আঞ্চলিক ভাষায়, কিন্তু আমি আপনারা বুঝাইছি আর কি ভাষায়। আর নদীর এই পারে এই পারে ওই যে দেখেন, নদীর এই পারে কিন্তু প্রচুর ফুল ফুটছে। আমি একটু জুম ক্যামেরাতে দেখাই, ভালো ফুল ফুটছে। হয়তো এন থেকে দেখতে কম দেখা যাইতেছে, কিন্তু না, অনেক ফুল ফুটছে। নদীর ওই পার থেকে এই পারে মানুষ শুধুমাত্র যানবাহন এই ফেরি দিয়েই যাতায়াত করে আর কি। একমাত্র অবলম্বন হলো এটা, এছাড়া আর কোনো রাস্তা নাই বিকল্প। এই ফেরি দিয়েই মানুষ এই পার থেকে এই পারে, এই পার থেকে এই পারে এভাবে যাতায়াত করে আজকে প্রায় অনেক বছর ধরে মানুষ এইভাবেই যাতায়াত করে যাচ্ছে। অন্তত মিনিমাম 50 বছর বলতে পারেন। কিন্তু এদিকে একটা ব্রিজ হওয়া দরকার, ব্রিজ হইলে অনেক সুবিধা হইল। কিন্তু ব্রিজ তো আর এত বড় ব্রিজ তো মুখের কথা না। ওই যে দেখেন, আমার এক শ্রদ্ধেয় চাচি, উনি পার হইতেছে আর কি নদীর থেকে। দড়ি টানা আছে এই পারে, এই কোনায় নৌকার এই কোনায় আপনার দড়ি বান্ধা, এই কোনা তো দড়ি বান্ধা আর কি। এক পাশে দিয়ে টান দিলে আর এক পাশে দিয়ে লুজ হয়, আবার এই পার থেকে টান দিলে এই পার থেকে যাইব আর কি। এইভাবেই যাতায়াত করে। যাই হোক, একটু বাড়ির দিকে চলে যাই। শরীরটাও ভালো লাগতেছে না। যতটুকু পারছি একটু গ্রামীণ দৃশ্য দেখানোর চেষ্টা করছি, যেটা প্রত্যেক দিনেই প্রায় সময় দেখায়। এছাড়া তো আর করার নাই কিছু। কোদালটা আনতে সরা এলো। ওই ব্রাশটা টেওয়ায় তো
যান। কোনো না পাঁচ হইব, ছয়ের সাইড 10 10 হইব। এটা 6 আর হলো সাইড 10। এটা 5টা কাটো। আমার দেশের মাঠের মাটিতে কিষান দুপুর বেলা ক্লান্তি নাচিতে কলকে জেতার সুর লয়ে খেলা। আমার দেশের মাঠের মাটিতে কিষান দুপুর বেলা আট হইছে। আমার দেশের মাঠের মাটিতে মানে 4 নাম্বারটা দেখো। বেলা এটা কত? জেতার কণ্ঠে জেতার কণ্ঠে জেতার 4 আর 4 খেলা। 4 আর 4 কত লাগবে না? আমি সাইডে টান দিতেছি। হ্যাঁ দাও, সাইডে দিয়ে দিয়া গন্যা ভালো করে এই করো। অনেক কথা শুনি। এক দাদা ভাই দিদি ভাইরা সকাল থেকেই মাথা বেদনা, জ্বর, বমি, এরপরে আপনার লুজ মোশন দেখতে একবারে দেখা দিয়েছে আর কি। তো যাই হোক, সকাল থেকে আর দোকানও গেছি না, শুয়ে রয়েছি কতক্ষণ পর্যন্ত। মানে আসলে ভিডিও না দিলেও হয় না, টেহা কী করবাম। ভিডিও মনে করেন যত চেষ্টা করি যাতে গ্যাপ না পড়ে আর কি। চেষ্টা করি নিয়মিত ভিডিও দেওয়ানোর লাগিয়া, যতটুকু পারি সম্ভব চেষ্টা করি। আসলে আমি তো একলা মানুষ, আমি যখন মনে করেন যে বিছনাথ পরে যাই সংসার অচল হয়ে যায় একেবারে। আসলে কুলাই উঠতারি না, বুঝছেন। একটা মানুষের তো সুবিধা অসুবিধা বলতে থাকি, কোনো কোনো অসুখ বিসুখ। আমি সহজে ভগবানের আশীর্বাদে আমার আপনার বিছনাথ পড়ার মতো অবস্থা হয় না। আজকে আর দিই মাথাটা লয়ে আর বাসা দিয়ে পারতেছে না, এরকম একটা খারাপ অবস্থা লাগতেছে। যাই হোক, সীমা তো কালকে সারাদিন আপনার একাদশী করছে, সকালবেলা পান্না টান্না ভাঙছে। আমি শুয়ে বেশি মাথাটা আর উঠাইতে পারছি না। তখন একটু রৌদ্রটা আইছে, কতক্ষণ ধরে রৌদ্রের মধ্যে বসে রয়েছি। কিন্তু এই রৌদ্রের মধ্যে বয়ে থাকলেও ভালো লাগে না। আসলে খামের মানুষ তো, নিষ্কর্মা বয়ে থাকলে মানে শুধু শুধু বয়ে থাকলে ভালো লাগে না কোনো কিছু। আর বাজারে তো মনে করেন যে সবসময় মানুষের সাথে কথা টথা কয়ে অভ্যাস, বাড়িতে থাকলেও কিন্তু অতটা বেশি শান্তি লাগে না, অশান্তি লাগে। মানে সীমা কইতাছে, কয় যেমন পারো এরকম ভিডিওটা দেও একটু। আসলে চিন্তা করতেছি যে শরীরটা, ওষুধ খাইছি সকালে ওষুধ খাইছি, অর্থাৎ কয়েকদিন ধরে আপনার বুকের মধ্যে হালকা হালকা ব্যথা। তো ওই ব্যথাটার থেকেই মনে করুন গ্যাসের ওষুধ খাইছি খাওয়ার পরে কালকে রাত্রেও জ্বর ভাব আইছে। সকালবেলা তো যাই হোক যেমনই পারছি সকালবেলা একটু ভিডিও করে রাখছিলাম। পরে দেখি নদীর পাড় থেকে আইসি, আওয়ার পরে আপনার মাথাটা একটা চক্কর মারি ধরছে। পরে কতক্ষণ পর্যন্ত শুয়ে রয়েছি। ওখান দেখি একটু মানে কতক্ষণ দাঁড়ায় থাকলেই মাথাটা খারাপ লাগে, এই লো অবস্থা আর কি। যাই হোক, আশীর্বাদ করুন যে আমি যদি সুস্থ না হইতে এই সংসারটা তো জলে বাইসা যায়। এরপরে মনে করুন মাস শেষ হয়েছে, দোকানও যাওয়ান লাগে, কোম্পানির ঝামেলা এটা সেটা। আজকে দোকানও গেছি না, সকাল থেকে 2-3 জনে ফোন দিছে। আসলে শুক্রবারে আপনার দেখা গেছে বেশিরভাগই আপনার, আমরা তো যে বাজারে ব্যবসা করি এই বাজারে আপনার বেশিরভাগ দোকানদারই, আমি মাত্র একলা হিন্দু দোকানদার আর কি, আর যা আছে সব মুসলিম সম্প্রদায়ের। বেশিরভাগই দোকানদার সকালবেলা আর কি শুক্রবারে আয় না, জুম্মার নামাজ টামাজ পড়ে একবারে আয় আর কি। তো আমি যাই, বেশিরভাগ যাই, টুকটাক বেচা কিনা হয়। একটা মানুষ বিপদ হয়ে আইলে তো মনে হয় তার উপকার তো হয়, এই লো অবস্থা আর কি। একটা মানুষ পেটের ব্যথার লাগে আইছে, 2টা বড়ি নিছে, তার ব্যথাটা কমছে। হ্যাঁ, এটাও তো একটা কম কিছু না। আমরা ব্যবসাটা তো মনে করুন যে এটা খালি ব্যবসা না, মনে করুন মানুষের উপকারও তো হয়। সকালবেলা আপনার জাল ধরাইতে গিয়ে খুব অসুবিধা হয় আর কি অনেক সময়। তো এই যে বাঁশের যে
খুলডি আছে, এটি আপনার খুব সুন্দর, কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় আর কি। ওই তোমার পিছনে আছে, নিচে নামবে না, বিসা তাক তাক নিচে নামবে না, নিচে নামবে না। বিসা ওই ওই যে ওই যে এটি সুন্দর হইব। এদি তো আগে মানুষ এইটা থইতো না, আর এখন মানুষ আইতেছে না বাগো ডরাই। না আর কয়েকদিন পরে আইব। আর কয়দিন পরে আই ওখানে তো আনার সময় ওখানে তো আইতারে, ওখান বেশি আয় না ফাতা করে রাঙা দেয় ওখানে ফাতা করে, সেদিনও তো রাঙা দেয় ফাতা ফিরে লেগে হ্যাঁ আবার ঠিক হয় না মেঘ বৃষ্টির দিন তো বানতে পারে দিন ফাতা লতা ফলবো বেশি এই সময় আইব। হ্যাঁ হই হই তোমার সাইডে দে, এদিক দিয়ে আছে। কিছু কিছু করে জমায় রেখে দিতারলে আপনি মনে হন যে সকালবেলা অনেক সময় তো আপনার শীতের দিনের জাল ধরতে চায় না সহজে, এটি দিলে ধাপ করে জ্বলে যায়। এইদিকে আর লাগবে না, তুমি লাইও ওই ওই যে এই দিক দিয়ে আছে। দাঁড়ায় থাকলে না সীমা মাথাটা কেমত করে আর আর তোরই কাফে। দুর্বল হয়েছে, তুমি একটা বালা বড়িও খাইছো না, তুমি তো অন্য কিছু খাইছো না, কালকে 2 দিন ধরে তো নিরামিষ বড়া ভাজি এই তো বড়া তো না, এইটাই তো ডাল আলু ভাজি এই তো খাওয়া হইতেছে। এইটাই আবার না তো না খাওয়া হইতেছে, যে পেট খারাপ হয়ে গেছে। পেট খারাপ তো না খালি তোমার মনে করো বমি, মাথা ঘুরানি, দেখতে একবারে জ্বর, শরীর শীত করতেছে অনেক। আচ্ছা শান্তি না স্নান না করলে শরীরটা তোমার ইয়ে লাগবে, খারাপ লাগবে আরো বেশি। এটি কাঁচা। হ্যাঁ গ্রামে থাকতে গেলে আপনার এইটুক কষ্ট যদি করন যায় না, তাহলে আপনার রান্না বান্না করতে সুবিধা। এখন তো গ্যাসের বোতলেরও দাম বেশি, অনেক বেশি গ্যাসের বোতল। আমরা যাই হোক গ্রাম অঞ্চলে তাই আমরা তো কিছুটা সাশ্রয় পাই, যারা শহর অঞ্চলে তাই কী পরিমাণ কষ্ট হয়। মনে করুন একটা নির্দিষ্ট একটা বাজেট তাহে যে 20,000 টাকা বা 25,000 টাকা বেতন পায়, এই টাকাটা দিয়ে দেখা গেছে যে কিছু সংসারের লাগে সেফও করে। হ্যাঁ এরপরে জিনিসপত্রের দাম যদি বাড়তি থাকে তাহলে তো এই মাসও আর সেভ করা সম্ভব হয় না, যারা শহর অঞ্চলে চাকরিজীবী যারা। আমরা তো যাই হোক লাকড়িটা অন্তত পক্ষে মনে করেন যে বাড়ির আশপাশ থেকে সংগ্রহ করে লন যায়, পাতা লাতা আরও কত কিছু আছে। ওই ওই যে এই যে এই যে দাও, এই যে কত দিয়েন এই ওই এনে হয়ে গেছে কত। হ্যাঁ এটি সুন্দর জ্বলবো, কারণ আমার শরীরটা ভালো হইলেও করে একদিনে একটা বস্তা বইরে নিয়ে এমনি কাঠের কুটকা মুটকা এইটা এইটা এটি দিয়েও সুন্দর জ্বলে। হ্যাঁ এদিকেও আছে। এদিকে অনেকটি করে রয়েছে। এটি নিয়ে অনেক রইতে দিলে দেখবা না আকারে জল জ্বলা জ্বলবো। বড্ডি বড্ডি তোলা খালি, ছোটটি ধরার নেই। হ্যাঁ কি সুন্দর হয়ে গেছে, কিছু নাই এদিকে, তুমি ডরায় না, আমি আসি না। ইয়ে নেওয়া শেষ, এক সারি হয়েছে আর কি। এটি তো আপনার হুলার মতন পাতলা, তো এটি পাড়া দিলে একেবারে ইয়ে হয়ে যায়। তো এই দিনে আপাতত রোদ্রে দিলে মোটামুটি 1-2 দিনের লাগে আর কি নিশ্চিন্ত, ঠিক না সীমা? 1-2 দিন জাল ধরানি যাইব।
ওই হ্যাঁ যেটি পড়ছে এটি লই আও সেবা করিয়াল চুন এ ঠিক জগৎ ঠিক শরীরে এখন বালা দেওয়া যাইতেছে আপনার রোডের মধ্যে খারাপ হইলে কিরম জানলে শরীরে সমাবন করে কুলবাম কুললে শীত করে বুঝলো ভিতরে ভিতরে জ্বর ভালো লাগতেছে না আজকে কত সুন্দর ফুল ফুটছে Aku bisa ya? সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত আজকে বাড়ির সময় কাটতেছে না কেউ লাল সার বাইন করতেছে খেত কেউ আল বাইতেছে একজন এক কাজে ব্যস্ত আর কি কোনা ন ও আচ্ছা 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 হ্যাঁ ওই এমনে পাঁচ হাত লই টাকা কিতা চক্ষ ধরতেছে হ্যাঁ সিন্ডি এবার ভালো আনছে সিন্ডি জানি কেমন নষ্ট একদিনই নষ্ট কুয়াশা আমিও কত দেখা লাগছি কুয়াশা করতে গেছে নরম হয়েছে টাটকা সিমেন্ট নেবেছে না তো 4-5 দিনের একখানো তাহলে বালা খারাপ মিলে বেচ চালায় আর খারাপ ঠিক হয় কুয়াশা দাদা ভাই দিদি ভাই কতক্ষণ পরে দাঁড়ায় রয়েছি যে
মানে শরীরটা খারাপ লাগতেছে আর কি। তো যাই হোক, যতটুকু পারছি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর কি। রান্নাও শেষ করতেছে না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, যেমনই হয়েছে ভিডিওটা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দিবেন যে। আর চ্যানেলে নতুন দর্শক হইলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকুন যে।